কর্মচারীদের বাঁধ ভাঙা উল্লাস। নির্বাচনের মাত্র ১২ ঘন্টা পূর্বে পে স্কেল প্রজ্ঞাপন জারি করল অন্তর্বর্তীকালীন সরকার। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মধ্যে আজ দেখা দিয়েছে এক অবর্ণীয় উল্লাস। দীর্ঘদিনের প্রতীক্ষা, আন্দোলন এবং দাবি দেওয়া শেষ পর্যন্ত বাস্তব রূপ পেয়েছে। নির্বাচনের মাত্র ১২ ঘন্টা পূর্বে সরকার হঠাৎ করে নতুন পে স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন। এই অনাকাঙ্ক্ষিত সময়ে প্রকাশিত প্রজ্ঞাপন কর্মচারী মহলে যেমন আনন্দের ঢেউ তুলেছে, তেমনি প্রশাসনিক ও রাজনৈতিক মহলে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। সরকারি অফিস থেকে শুরু করে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সব কর্মচারী আজ এককভাবে উদ্দীপনা ও স্বস্তির অনুভূতি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা দেখা যাচ্ছে, উচ্ছ্বাসের প্রকাশ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখন পর্যন্ত এসে যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নতুন পে স্কেল কার্যকর হবে আগামী ফেব্রুয়ারি মাসের বেতন থেকে। অর্থাৎ নির্বাচিত সরকারকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে যে তারা পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে দেরি বা বিলম্ব করতে পারবে না। সরকারি কর্মচারীরা তাদের ফেব্রুয়ারির বেতন থেকে নতুন কাঠামোর সুবিধা পাবেন, যা দীর্ঘদিনের দাবি বাস্তব রূপ। একই সঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়েছে, যদি কোনো কারণে নতুন সরকার পে স্কেল কাঠামো বা অর্থনৈতিক হিসাব নিকাশের পরিবর্তনের প্রয়োজন বোধ করে তবে তারা সংশোধনীয় প্রক্রিয়ার মাধ্যমে সংশোধনের সুযোগ পাবে। এটি একটি ব্যালেন্স তৈরি করেছে। একদিকে কর্মচারীরা তাদের দীর্ঘ প্রতীক্ষায় সুবিধা অবিলম্বে পাবেন, অন্যদিকে সরকারকে সাংবিধানিক ও সংশোধনীয় নিয়মাবলীর মধ্য থেকে প্রয়োজনে কঠোর পরিবর্তনের অধিকার দেওয়া হয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে সরকারি কর্মচারীরা পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন, স্মারকলিপি এবং বৈঠকের মাধ্যমে সরকারের কাছে তাদের অধিকার এবং প্রয়োজনীয়তা তুলে ধরার চেষ্টা করেছেন। বর্তমান বাজার দর, জীবনযাত্রার ব্যয়, শিক্ষা ব্যয়, চিকিৎসা ও বাসা ভাড়া বেড়ে যাওয়ায় খরচের সঙ্গে বিদ্যমান বেতন কাঠামোর সামঞ্জস্যহীন ক্রমশ স্পন্দন হয়ে উঠেছে। অথচ বিভিন্ন মন্ত্রণালয়, উপদেষ্টা এবং বাস্তবায়ন কমিটির মধ্যে একাধিক বৈঠকের পর বিষয়টি কার্যকর বাস্তবায়নের দিকে এগোয়নি। অনেক কর্মচারী মনে করেছেন নির্বাচনকালীন পরিস্থিতি এই প্রজ্ঞাপনকে আরও দীর্ঘমেয়াদী অনিশ্চয়তায় ঠেলে দিতে পারে। কিন্তু আজকে আকস্মিক প্রজ্ঞাপন সেই আকাঙ্ক্ষাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা, সরকারি সূত্রগুলো জানাচ্ছে প্রজ্ঞাপন জারির আগে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বাস্তবায়ন কমিটির মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পে স্কেলের প্রস্তাবিত কাঠামোর বিশ্লেষণ, বিভিন্ন বিভাগে পর্যালোচনা এবং অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়নের ভিত্তিতে খসড়া প্রণয়ন করা হয়। চূড়ান্ত অনুমোদনের পর এটি প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হবে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, সরকারি উচ্চ পর্যায়ে কর্মকর্তারা বলেছেন নির্বাচনকে কেন্দ্র করে অনিশ্চয়তার মধ্যে রেখে কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে অবহেলা করা ঠিক হতো না। তাই শেষ মুহূর্তে হলো প্রজ্ঞাপন জারি করা হলো। কর্মচারী নেতারা এই সিদ্ধান্তকে অভূতপূর্ব বলেছে। তাদের মতে এই প্রজ্ঞাপন কেবল আয়ের বৃদ্ধির বিষয় নয়, বরং তাদের দীর্ঘমেয়াদী অধিকার এবং মর্যাদা নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ প্রতীক। তো বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই প্রজ্ঞাপন একটি শক্তিশালী বার্তা বহন করেছে। এটি নির্দেশ করেছে সরকার কর্মচারীদের দাবি ও অধিকারকে গুরুত্ব দিয়েছে এবং নির্বাচনের পরকালে এই প্রজ্ঞাপন তাদের মধ্যে আস্থা ও নিরাপত্তার অনুভূতি জাগিয়েছে। তবে তারা সতর্ক করে দিচ্ছেন প্রজ্ঞাপন জারি যথেষ্ট নয়। নির্বাচনের পর নতুন সরকার কত দ্রুত এবং কত কার্যকরভাবে এটি বাস্তবায়ন করবে সেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে এই প্রজ্ঞাপনকে ঘিরে অর্থনৈতিক, প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাবও রয়েছে। অর্থনৈতিক দিক থেকে এটি একটি সরকারি বেতনের কাঠামোতে স্থিতিশীলতা এবং বাজারের সঙ্গে সামঞ্জস্য আনার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
প্রশাসনিকভাবে এটি কর্মচারীদের মধ্যে ভরসা ও উদ্দীপনা বাড়াবে, যা অফিসের কাজের মান এবং সেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক দিক থেকে এটি নির্বাচনের পূর্বে একটি সুস্পষ্ট বার্তা যে সরকার দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম। সর্বোপরি নির্বাচনের মাত্র 12 ঘন্টা পূর্বে পে স্কেল প্রজ্ঞাপন জারি হওয়া দেশের প্রশাসনিক অঙ্গনে একটি অনন্য ঘটনা হিসেবে নিশ্চিত হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসর, অনিশ্চিতের মেঘ কাটিয়ে আশা ও উদ্দীপনার আলো, এই তিনের সমন্বয়ে আজ সরকারি কর্মচারীদের মধ্যে বাঁধ ভাঙা উল্লাস তৈরি করেছে। তবে আগামী দিনগুলো মূল পরীক্ষা হবে এই প্রজ্ঞাপন বাস্তবায়নে কার্যকারিতা, অর্থনৈতিক ও প্রশাসনিক স্থায়িত্ব এবং নতুন সরকারের উদ্যোগ। এখনও অনেকের চোখ এবং মন প্রজ্ঞাপনের বাস্তবায়নের দিকে নিবদ্ধ, কেননা এই পদক্ষেপ শুধু আজকের আনন্দ নয়, বরং ভবিষ্যতে কর্মক্ষেত্রে স্থায়ী প্রভাব জুড়ে অনেক কর্মচারী অফিসে একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন। সহকর্মীরা আনন্দের বার্তা আদান প্রদান করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি ভাইরাল হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। তাই সকলকে আবারও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।